26 বিধানসভা নির্বাচনের আগে যেখানে পাখির চোখ করে ভোট করা হবে সেখানে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী যেভাবে একটা করে কটাক্ষ করে যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে। মহিলারা নাকি 200-500 টাকার জন্যে ভোটের জন্য ভিক্ষা নেয়। আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা 3000 টাকা করে দেবো। কি বলবেন আপনি? শুভেন্দু চক্র বদ্ধ পাগল, কারণ ও যা বলে 100-র মধ্যে 100 ভুল কথা বলে। নেত্রী মমতা ব্যানার্জি 2011 সাল থেকে আছে এবং আগামী 30 বছর কেন আরও বেশি লং টাইম তিনি থাকবেন। শুভেন্দুকে কী বললো আমরা সেগুলো কোনো মাথায় রাখি না, সবচেয়ে কথা ওর নামটা আমরা মনে রাখি না যে একটা ব্যক্তি বলে আর কেউ আছে। যেভাবে পরপর প্রকল্পগুলোকে নিয়ে কটাক্ষ করছে সেগুলোকে কি বলবেন? দেখুন, সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদী 14 সালে ক্ষমতা এসছে। ক্ষমতা আসার পরে প্রথমে কী বলে বছরে 2 কোটি বেকার চাকরি দেবো, দিতে পারলো না। প্রত্যেক গ্রাহককে 15 লক্ষ টাকা দেবে, আজও পর্যন্ত পারলো না। অতএব নরেন্দ্র মোদী যা বলে সব ভুল বলে, কিন্তু যে দিদি যেটা বলে সেটা 100% করে দেখায়। এটাই হলো আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি নীতি। 21শে জুলাই আপনারা যে সভাস্থলের দিকে রওনা দেবেন, আপনারা কি করতে আপনারা যাবেন ওই দিনকে? দেখুন, আপনারা নিশ্চয়ই শুনেছেন 1993 সালে 21শে জুলাই যে দিনটি আমাদের তৎকালীন সভানেত্রী ছিলেন বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি, কংগ্রেস সভানেত্রী ছিলেন। তিনি কিন্তু ডাক দিচ্ছিলেন 10 দফা নিয়ে। সেই 10 দফা থেকে একটি ডাক ছিল, সবচেয়ে যেটা বড় ছিল নো আইডেন্টিটি নো ভোট। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি কী করলেন, তিনি যখন ভাবছেন যে যেরকমভাবে মেয়র রোড, ব্রাহ্মণ রোড, হাওড়া যেভাবে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল, তিনি কিন্তু ভেবেছিলেন যে আমাদের হয়তো রাইট রেসমিং দখল করবে, এটাই তারা হয়তো ভেবেছিলেন। যার জন্য তৎকালীন পুলিশ কমিশনার তুষার তালুকের নেতৃত্বে কী করলেন যে পুলিশ দিয়ে 13 জনকে যুবককে যুবককে গুলিতে আঘাতে মেরে ফেললেন এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে কী করলেন, সারা শরীরটাকে ভেঙে চূর্ণা করে দিলেন। সেই দিদি সেই দিনকে শপথ করেছিল যে আমি যতদিন বাঁচবো কেউ না থাক আমার সাথে, আমি একাই এসে অন্তত 21শে জুলাইটাকে আমি শহীদ স্মরণে আমি সেখানে থাকবো। যেভাবে 21শে জুলাই জনসমাগম হয়, বিরোধীরা চক্রান্ত করে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোনো সভা ডাকে তখন দেখা যায় ট্রেন বন্ধ করে দেয়, বাস আটকে দেওয়া হয়। তো এবারে যদি কোনো চক্রান্ত করে আপনারা কি ব্যবস্থা নেবেন এবারে? দেখুন, ধর্মতলা যদি বিরোধী চক্রান্ত করে ট্রেন বন্ধ করে কোনো ব্যাপার না, আমরা এখান থেকে প্রয়োজনে হেঁটে যাব, কিন্তু বিরোধী সে ক্ষমতা হবে না যে এখান থেকে আমাদের ট্রেন, সেটা হয়তো হয়েছিল দীঘাতে যেমন করেছিল, বাস ট্রেন তারা তুলে নিয়েছিল, কিন্তু এরা সে পারবে না। অতএব আমরা গতবার যা লোক জমায়েত হয়েছিল তার থেকে দ্বিগুণ লোকের জমায়েত হবে, এটা আমরা আশা রাখি। আচ্ছা, যারা বর্ষাকাল এসেছে, ডেঙ্গু ম্যালেরিয়া বেড়ে যাবে, আপনি তো পঞ্চায়েতে, এর জন্য আপনারা কী কী অ্যাকশন নিচ্ছেন? বারুইপুর পঞ্চায়েত সমিতির তরফ থেকে প্রতিটা অঞ্চলে আমরা পর্যাপ্ত পরিমাণে আমরা ব্লিচিং পাউডার দিচ্ছি এবং স্প্রে করার সে ব্যবস্থা করছি, যাতে এবং পরিবেশ যাতে না দূষণ হয় বা যাতে এলাকায় যাতে না মশা বৃদ্ধি না হয়, তার জন্য আমরা ছোটো ছোটো ক্যাম্প করছি, যে যেখানে ডাবের জল বলুন বা টায়ার যেখানে থাকে সেগুলো যাতে জল উঠে দেওয়া হয়, এটা আমরা একটা প্রচার করে যাচ্ছি কন্টিনিউয়াস। আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনার নামটা ডিজিনেশন? আমার নাম নূর মোহাম্মদ মোল্লা, বারুইপুর পঞ্চায়েত সমিতির মেম্বার আর বারুইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মুখপাত্র।